নওগাঁয় বাসে সহযাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। এ সময় অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। জানা যায়, ভুক্তভোগী দুবাই প্রবাসী এআর হোসেন। তিনি ঢাকার উত্তরা থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দু গ্রামের উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। পাশের সিটে বসে থাকা যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য নরসিংদীর আরমান হোসেন। বাসের স্টাফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুরের আগে আরমান একটি বোতল বের করে এআর হোসেনকে জুস খাওয়ার প্রস্তাব দেন। সরল বিশ্বাসে জুস পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। এই সুযোগে তার থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে অজ্ঞান পার্টির সদস্য আরমান হোসেন। অচেতন অবস্থায় নওগাঁয় বাস স্ট্যান্ডে পৌঁছালে বাসের সুপারভাইজার ও পাশের যাত্রী তাকে চেতনা ফিরাতে সহায়তা করেন। চেতনা ফিরে এলে তিনি সন্দেহভাজন যাত্রীকে আটক করেন এবং অন্য যাত্রীদের সহায়তায় তার কাছ থেকে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করেন। এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরি আলম সিদ্দিকী জানান, অজ্ঞান পার্টির সন্দেহভাজন সদস্য আরমান হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলেও জানান এই কর্মকর্তা। পুরো মূল বিষয়টা হচ্ছে উনি যে ভাই ছিল উনি সৌদি আরব থেকে আসতেছে আমাদের বাসায় একতা। আমরা আসছিলাম ঢাকা থেকে। আমরা আবদুল্লাপুরে গাড়িতে উঠি টিকিট কাটার পরে। তো উনি ওই যে বিদেশে যে ভাই ছিল উনি আসলে নামতে চেয়েছিল ধুমসাসের এখানে। তারপরে ওনার পাশের সিটে একজন ছিল, এক ব্যক্তি। তো উনি ওনাকে কি জানি খাওয়াইছে এখানে। যখন হেল্পার যখন নামাইতেছিল সুপারভাইজার বাইরে, তখন ওই ভাই আসলে কোনো সেন্স ছিল না। তারপরে যিনি আসলে এগুলো করছিল উনি 2-3টা থাপ্পড় দিল গালে, দেওয়ার পর তার জ্ঞানটা ফিরে আসছিল। তো তখন আমরা বুঝতে পারছিলাম, আমরা পাশে সিটে ছিলাম, তখন আমরা বুঝতে পারছিলাম যে আসলে ভাই বিদেশ থেকে আসছিল, সবকিছুই তার ছিল। তো তার কিছু সবকিছু তিনি নিয়ে নিছে। তখন আমরা তাকে চেক করি। চেক করার পর তার পকেট থেকে আসলে সোনার চেন, দুল, নাকের দুল, মোবাইল, এগুলো সবকিছু তার কাছ থেকে পাওয়া গেছে। পরে আমরা এখানে কাউন্টারে নিয়ে আসার পরে পুলিশকে জানাই দিই, তাদেরকে ধরে গেছি। আর যিনি তার জিনিস ছিল সেটি তার জিনিসটা আসলে সবগুলোই পেয়ে গেছে। এভাবেই প্রতিনিয়ত আমাদের যাত্রী ভাই যেগুলো আছে তারা বিদেশ থেকে আসুক বা যেখান থেকে আসুক না কেন, কোনো একটা শয়তানের নিঃশ্বাসের কারণে, ওদের চক্রান্তের কারণে অনেক কিছু হারায় ফেলতেছে।